নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের যে কোনো মানুষের জীবনে সবথেকে সুন্দর মুহূর্ত হলো ভালো বাবা মা হওয়া। সন্তানের জন্ম দেওয়া, তাকে লালন পালন করা, তাকে সুন্দরভাবে মানুষ করে তোলা, এই কাজগুলি মোটেই কিন্তু সহজ নয়। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা হয়, কেউ কিন্তু সমান হয় না। তাই প্রত্যেকের প্যারেন্টিং স্টাইলও কিন্তু আলাদা। কিন্তু ছোটবেলার দেওয়ায় শিক্ষা যাতে সারা জীবন সন্তানের সঙ্গে থাকে, সে যাতে একজন মানুষের মতো মানুষ হয়, তার দায়িত্ব কিন্তু বাবা মায়ের ওপরই থাকে। তাই সন্তানের চাহিদা আর প্রয়োজনীয়তা পূরণ করলেই চলে না, বরং তাকে বোঝাতে হয় জীবনের গুরুত্ব। আর তার জন্য একটা পজিটিভ প্যারেন্টিং ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমে যেই কথাটি বলবো তা হলো, কখনোই ধৈর্য হারাবেন না। প্রত্যেকটা বাচ্চা কিন্তু চঞ্চল হয়, তাদের মন কখনোই এক জায়গায় কিন্তু স্থির থাকে না। তাদের জোর করে একটা জায়গায় বসিয়ে রাখাই সব থেকে কঠিন কাজ হয়। তার উপর তাদের চাহিদা বায়না তো থাকেই। পরিস্থিতি যেমনই আসুক না কেন, একজন অভিভাবক হিসেবে আপনি তার উপর থেকে কখনোই ধৈর্য হারাবেন না। সব সময় শান্ত মাথায় যে কোনো সিদ্ধান্ত নেবেন। ধৈর্যের সঙ্গে আপনি আপনার সন্তানকে সামলাবেন। আপনি রাগ দেখালে, ওর সঙ্গে খারাপ ব্যবহার করলে, আগামী দিনে আপনার সন্তান কিন্তু আরো জেদি হয়ে উঠবে। তার থেকে সমস্ত ব্যাপারটা আপনি ধৈর্য সহকারে সামলান। আপনার সন্তানও আপনার থেকে সেটাই কিন্তু পরবর্তীতে শিখবে। দ্বিতীয়ত, আপনি তাকে ভালো মন্দের শিক্ষা দিন। প্রত্যেকটা মানুষ মাত্রই ভুল হয়, আর ছোটদের তো আলাদাই কথা। তাদের ভালো মন্দের বিচার করার ক্ষমতা কিন্তু থাকে না। তাই এই দায়িত্বটা সুন্দর করে আপনাকেই নিতে হবে। বয়স ছোট থাকতে থাকতেই তাকে ভালো আর মন্দের শিক্ষা আপনি দিন। কোন কাজ করলে কি হতে পারে, কোন কাজ করলে তার খারাপ হতে পারে, সেটা তাকে আপনি বোঝান। আপনি তাকে অবশ্যই শাসন করবেন, আপনারা করবেন না তো আর কেই বা করবে। কিন্তু ভুল করলে তাকে আপনি প্রথমে ভালোভাবে বোঝান। প্রথমেই তাকে বকাঝকা একদম করবেন না। তাকে আপনি বলুন যে কেন এই কাজ করা উচিত নয়, এই কাজ করলে তার কি ক্ষতি হতে পারে ইত্যাদি। দেখবেন এতে আপনার সন্তান ধীরে ধীরে আরো ম্যাচিওর কিন্তু হয়ে উঠবে। তার সঙ্গে সবসময় কথা বলুন। আপনি সন্তানকে শাসন করবেন, পাশাপাশি তার সঙ্গে একজন বন্ধুর মতন মিশবেন, যাতে বিপদে পড়লে সে সবার আগে আপনার কাছে আসতে পারে। আপনার কাছে আসতে তাকে যেন কোনো বিষয়ে দুবার ভাবতে না হয়, কিংবা যে কোনো সমস্যায় আপনার কাছে সঠিক সমাধান পেতে পারে। এর জন্য আপনি তার সঙ্গে সময় কাটান, তার সঙ্গে কথা বলুন, তার জীবনে কি চলছে তা আপনি জানার চেষ্টা করুন। কিন্তু মাথায় রাখবেন, তাকে কখনোই আপনি জোর করার চেষ্টা করবেন না। দেখবেন এতে আপনার সঙ্গে আপনার সন্তানের বন্ডিং আরো বেশি সুন্দর হবে। আপনি কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনার সন্তানের সহপাঠীরা পড়াশোনায় কতটা ভালো
তার বন্ধুরা পরীক্ষায় কত ভালো নম্বর পেয়েছে, এই ধরনের কোনো কথাবার্তা শুনিয়ে আপনার সন্তানের সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না। এতে আপনার সন্তানের আত্মবিশ্বাস কমতে থাকে। বরং আপনার সন্তান কোন বিষয়ে ভালো কিংবা কোন বিষয়ে তার আগ্রহ বেশি, আপনি তার উপর জোর দিন। আপনি যদি দেখছেন যে সে কোনো বিষয়ে খারাপ করেছে, তাকে আপনি ইন্সপায়ার করুন। আপনি তাকে এটাই বলুন, এইবার হয়নি, ঠিক আছে, পরের বার আরো ভালো হবে। দেখবেন সে আপনার থেকে আরো বেশি মোটিভেট হবে, আর এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরো বেশি সুন্দর হবে, মজবুত হবে। তাই জন্য চেষ্টা করবেন কখনোই অন্য কারোর সাথে আপনার সন্তানের তুলনা কখনো করবেন না। কখনোই জোর করে কিছু চাপিয়ে না দেওয়া। বর্তমানে কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে দেখা যায় অনেক বাবা মাই তার সন্তানের ওপর যে কোনো বিষয় চাপিয়ে দেয়। তার মনের কথা, তার মানসিক অবস্থার কথা একবারও চিন্তা করে না। তারা না পারলে একটাই কথা তাদেরকে বলা হয়, ও পারলে তুই কেন পারবি না, ও যদি সেটা করে তুই কেন করবি না। কিন্তু এই জিনিসটা করা কখনোই উচিত নয়। প্রত্যেকটা বাচ্চার মানসিক অবস্থা, তাদের মেন্টালিটি কিন্তু একই নয়। সবার নেয়ার ক্যাপাসিটিও কিন্তু সমান থাকে না। তাই জন্য আমি বলবো, আপনার সন্তানকে আপনার মতো করে চলতে দিন, তাকে তার মতো করে ভাবতে দিন, তাকে তার মতো করে জীবন ধারণ করতে দিন। অবশ্যই আপনি তাকে ঠিক ভুল বলে দিন, কিন্তু কোনো বিষয়, কোনো কিছু নিয়ে তার ওপর কিছু চাপিয়ে দেবেন না। কারণ আপনি যদি কোনো কিছু তার ওপর চাপিয়ে দিতে যান, তাতে কিন্তু ফলাফল হিতে বিপরীতই হবে। জানেন তো, বাবা মায়ের ইতিবাচক মনোভাব একটা সন্তানের ওপর গভীর প্রভাব কিন্তু ফেলে। সন্তানের প্রতি সব সময় ইতিবাচক মনোভাব বজায় রাখা, তাদের সফলতার প্রশংসা করা এবং ভুল করলে সংশোধন করার সুযোগ কিন্তু দেওয়া উচিত। এতে আপনার সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। সন্তানের সঙ্গে নিয়মিত কথোপকথন করুন, তাদের চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ দিন। দেখবেন এতে তারা নিজেদের মধ্যে যে কোনো রকমের দ্বিধা, সংশয় কিংবা উদ্বেগ নিয়ে কথা বলতে আপনার সঙ্গে অনেকটা কিন্তু ফ্রি হতে পারবে। বাবা মা যদি তাদের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলেন এবং পরামর্শ দেন, তাহলেই একজন সন্তান সঠিক পথ কিন্তু অনুসরণ করতে পারে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।